ওনারা দুই একজন আসলে হয়তো দিবা স্বপ্ন দেখছেন যে ওনারা এমপি হবেন। আসলে ধানের শীষ প্রতীক যদি গায়ে থেকে কেউ সরায় তার কি অস্তিত্ব থাকে? থাকে না। এটা এটা একটা আবেগ, এটা একটা অনুভূতির জায়গা। ধানের শীষ প্রতীকটি হচ্ছে একটা আবেগ। এই আবেগ যতক্ষণ আপনার সাথে আছে ততক্ষণ সাধারণ জনগণের ভালোবাসা আছে। আর আপনার সাথে যদি এই ধানের শীষ প্রতীক না থাকে তাহলে আর আপনার কোনো মূল্য নেই। কারণ এই ধানের শীষ প্রতীক তো জনগণের মার্কা নয়, এটা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তিনি এই দলকে স্থাপন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন এবং তার যোগ্য যে ওনার সহধর্মিণী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন মাঠে প্রান্তরে সাধারণ মানুষের সাথে উনি রাজনীতি করে আজকে ওনার মৃত্যুর পরে যে জানাজা সেটা প্রমাণ করেছে যে মরহুম বেগম খালেদা জিয়া কত জনপ্রিয় ছিল নাকি। তাহলে এরপরে আমাদের দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, তিনি দীর্ঘদিন ভিন্ন যে কারণে উনি দেশের বাইরে ছিলেন সেগুলো তো আপনারা জানেন, আমি সে সকল ঘটনাগুলো আর বলবো না। উনি দেশের বাইরে থেকেছেন ঠিকই, কিন্তু উনি একটা দিনের জন্য উনি এই দলের নেতাকর্মীদের সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই, করছেন। ওনার বলিষ্ঠ নেতৃত্বে এদেশে চব্বিশে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন সফল হয়েছে এবং আজকে যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের আমির বলেছে তারেক রহমান ইজ দ্য গ্রেট লিডার, তারেক রহমান ইজ দ্য গ্রেট লিডার। উনি যদি নেতৃত্ব না দিতেন তাহলে আজকে এই 24-এর যে গণ অভ্যুত্থান সেটা হয়তো সফল হতো না। সেই ক্ষেত্রে আমাদের দলের ভূমিকা ছিল সবচাইতে বেশি। আজকে যারা হাতিয়াতে বসে নিজেদেরকে 24-এর গণ অভ্যুত্থান বলে দাবি করছে তাদের অর্থনৈতিক উৎস কোথায়? তাদের অর্থনৈতিক উৎস কোথায়? তারা কিভাবে রাতারাতি এক বছরে কোটি টাকার মালিক হয়? আপনারা সাধারণ জনগণ সেটা বিবেচনা করবেন, ঠিক কিনা? তাহলে আজকে তাদের মুখে ওই ধরনের কথা মানায় না। তাদের মুখে আজকে অন্য দলকে তিরস্কার করে যে সকল কথা বলছে, আমরা মনে করি তারা সে সকল কাজ করেছে। তারা নিজেরাই চাঁদাবাজি করেছে, তারা কোটি কোটি টাকা এই 24-এর পর থেকে তারা কামাইছে। আজকে তারা সেই টাকা হাতিয়ার নদীতে পথে ঘাটে ছিটতেছেন। টাকা দিয়ে কিছুক্ষণ লোক উঠানো যায়, কিন্তু মানুষের মন কিনা যাবে নাকি? যাবে না। আমরা আশা করি আপনারা যারা দলকে ভালোবাসেন, দলের প্রতি যাদের বিশ্বাস, বাকি যারা যে দুইজন আছেন, ফজলুল আজিম সাহেব, আমরা যখন হাতিয়া ছিলাম তখন আমরা কিন্তু ফজলুল আজিম সাহেবের সাথে আমরা নির্বাচন করেছি, বিএনপি করেছিলাম তখন। যাই হোক, এখন উনি বয়স্ক মানুষ, বৃদ্ধ হয়েছেন, উনি নিজে তো স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারেন না, পারেন? উনি কথাও বলতে পারেন না। এটা ওনার দোষ না, এটা বয়স্ক বার্ধক্যজনিত কারণ। তাই বলে কি ওনাকে সবসময় নমিনেশন দিতে হবে? দিতে হবে না। আরেকজন তরুণ উদীয়মান নেতা তানভীর সাহেব, আমরা আশা করেছিলাম ওনার একটা শুভবৃদ্ধির উদয় হবে আছে, তাহলে আমরা এই দলের নমিনেশনের বাইরে আমরা বিক্রি করতে পারি না। যদি আমরা দলের সাথে বিক্রি করি তাহলে আমরা বিএনপি করার কোন দরকার আছে? নাই। এমত অবস্থায় আসলে ওনারা ভুল করেছে আমি মনে করি। কারণ আপনি হয়তো এখন ভোটের মাঠে কিছুক্ষণ আপনি আপনার জোয়ার দেখাবেন, কিন্তু ভোটের কেন্দ্রে যখন যাবেন, তখন মানুষ যখন কেন্দ্রে যাবে তখন কি আপনার ব্যক্তির ভালোবাসার দিকে তাকাবে না প্রতীকের দিকে তাকাবে? কোন মার্কায় তাকাবে? সবার মার্কা কি হবে?